নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। শেয়ার করছি ডিমের একটি দুর্দান্ত রেসিপি, এগ পেপার মশলা। রুটি, নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কিছুর সাথেই এই এগ পেপার মশলা কিন্তু খেতে অসাধারণ। বাড়িতে অতিথি এসে গেলে এভাবে একবার ডিম ট্রাই করে দেখবেন, সবাই কিন্তু খুব প্রশংসা করবে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখিনি কেমন করে বানাচ্ছি এগ পেপার মশলা। এগ পেপার মশলা বানানোর জন্য এখানে আমি 8টা ডিম সেদ্ধ করে নিয়েছি। প্রথমে ডিমগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি শুকনো মশলা নুন দিয়ে। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ নুন। এবারে ডিমগুলোকে এই শুকনো মশলা আর নুন দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নেব। এবারে আমরা ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে ডিমগুলোকে সব দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে এবারে হালকা করে আমরা 3-4 মিনিট ধরে ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নিয়েছি, এবারে একটা পাত্রতে আমরা এই ভাজা ডিমগুলোকে সব তুলে রাখবো। বানিয়ে নিচ্ছি একটা ভাজা মশলা। একটা পাত্রতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, তার সাথে আরও দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দিচ্ছি 1 চা চামচ গোটা মৌরি, আর দিচ্ছি 1 চা চামচ গোটা গোলমরিচ, তার সাথে আরও দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবারে আমরা এই গোটা মশলাগুলোকে 1-2 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব। গোটা মশলাটাকে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবারে আমরা এই গোটা মশলাটাকে একটু ঠান্ডা হতে দেবো, তারপরে একটা মিহি পাউডার বানিয়ে নেব। এবারে আমরা এগ পেপার মশলা বানানো শুরু করব। ডিম ভাজার পর কিছু তেল বাকি রয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, টোটাল 250 গ্রাম। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে সব দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে আমরা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা আমি ছোট কুচি করে নিয়েছি। তার সাথে আরও দিচ্ছি 5-6টা রসুনের কোয়া। রসুনটাকেও আমি ছোট কুচি করে নিয়েছি। আদা রসুনটাকে আমরা মিডিয়াম লো আঁচে 3-4 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি 2টো মাঝারি সাইজের টমেটো, এটা টোটাল 240 গ্রাম থেকে পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি ভাজা মশলা যেটা আমরা আগে বানিয়ে নিয়েছি, আর দিচ্ছি নুন স্বাদ মতো। সব কিছু ভালো করে মিশিয়ে আমরা এই মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না এই টমেটো পেস্টের জলটা শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখছেন এখন টমেটো পেস্টের জলটা শুকিয়ে গেছে, মশলা থেকেও এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে ভেজে নেওয়া ডিমগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে এবারে মশলার সাথে 1-2 মিনিট আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সামান্য জল। আমি এটা মাখা মাখা রাখছি, তাই আমি খুব অল্প জল দিলাম। তার সাথে আমি দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে লো আঁচে আমরা ডিমটাকে 1-2 মিনিট রান্না হতে দেব। আমাদের এগ পেপার মশলা এখন একদম তৈরি। রুটি, পরোটা, নান যে কিছুর সাথেই এই এগ পেপার মশলা কিন্তু খেতে দারুণ টেস্টি। বাড়িতে গেস্ট আসলে ডেফিনেটলি বানিয়ে নেবেন এভাবে ডিমের রেসিপি। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।